অবশেষে ইরানের কাছে পরাজয় মেনে নিল ডোনাল্ড ট্রাম্প। শুরু হয়েছে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান। ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। বুধবার ১ এপ্রিল ওয়াশিংটন ও তেলাবিবের পক্ষ থেকে আসা পৃথক বিবৃতিতে এই দ্বিধাবিভক্ত অবস্থানের চিত্র ফুটে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তেহরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ওয়াশিংটন তাদের সামরিক অভিযান শেষ করতে পারে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানকে দমনের এই অভিযান এখনই শেষ হচ্ছে না। ইহুদিদের পাসওভার উৎসবের প্রাক্কালে দেওয়ার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিতে ইসরায়েল তার সামরিক তৎপরতা অব্যাহত রাখবে। দুই মিত্র দেশের শীর্ষ নেতার এমন পরস্পর বিরোধী বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান যে অপারেশন এপিক ফিউরি সমাপ্ত করার জন্য ইরানের সঙ্গে সফল কূটনীতি বা কোনো চুক্তিতে পৌঁছানো বাধ্যতামূলক নয়। তিনি বলেন, আমরা খুব শিগগিরই ফিরে আসব, হয়তো ২ বা ৩ সপ্তাহের মধ্যেই। এর আগে ট্রাম্প ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতির শর্ত দিয়েছিলেন, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে বর্তমানে তিনি নিজের অবস্থান থেকে সরে এসে বলেছেন যে এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখার দায়িত্ব এখন সেই সব দেশগুলোর যারা এটি ব্যবহার করে, একা যুক্তরাষ্ট্রের নয়। মিত্র দেশগুলো এই যুদ্ধে পর্যাপ্ত সহায়তা না করায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনার বিপরীতে নেতানিয়াহু তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি দাবি করেছেন যে এই যুদ্ধের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছেন এবং ইসরায়েল একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নেতানিয়াহু বলেন, অভিযান এখনও শেষ হয়নি, আমরা আমাদের মিশনে অটল থাকব। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে এই যুদ্ধের সূচনা করেছিলেন, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই পুরো অঞ্চলে একের পর এক প্রতিশোধমূলক হামলা শুরু হয়। তবে যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে নেতানিয়াহুই মূলত ট্রাম্পকে এই অভিযানে প্ররোচিত করেছিলেন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের আগে নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা অত্যন্ত সহজ হবে, যা বাস্তবে ঘটেনি। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন যে তার দেশ যুদ্ধ শেষ করতে আগ্রহী, যদি শত্রুপক্ষ পুনরায় সংঘাত না ছড়ানোর গ্যারান্টি দেয়। তবে ইসরায়েলের অনড় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের প্রস্থান পরিকল্পনার মাঝে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব এখন আন্তর্জাতিক মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র এনডিটিভি। কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েতি কর্তৃপক্ষ। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। একই দিনে বাহরাইনেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হামলার ফলে ট্যাঙ্কগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা। দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের মুখে ইরানি সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে চেচেন সামরিক ইউনিটগুলো ইরানে মোতায়েন হওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত এই বাহিনীগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধকে একটি ধর্মযুদ্ধ হিসাবে অভিহিত করেছে। ইরানের গণমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেচন বাহিনী তাদের এই সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে একটি জিহাদ অর্থাৎ মার্কিন ও মিত্রবাহিনীর বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রক্ষায় শুভ ও অশুভের লড়াই হিসাবে বর্ণনা করেছে। ইরানের বিরুদ্ধে উস্কানিবিহীন ও অবৈধ মার্কিন ইসরায়েলি যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই উন্নয়নটি সামনে এলো।
খবর পাওয়া গেছে গত কয়েক সপ্তাহের বিমান অভিযান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী এখন স্থল অভিযানের জন্য চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে চলমান যুদ্ধ এখন শেষের পথে এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিজে থেকেই খুলে যাবে। মঙ্গলবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন সামরিক অভিযানে ইরান বর্তমানে বিপর্যস্ত এবং এই সংঘাত আর বেশিদিন স্থায়ী হবে না। সাক্ষাৎকারে ট্রাম্প বেশ আক্রমণাত্মক ভাষায় বলেন, আমরা সেখানে আর খুব বেশিদিন থাকছি না। আমরা বর্তমানে তাদের পুরোপুরি বিধ্বস্ত করে দিচ্ছি, তবে তাদের অবশিষ্ট যেটুকু আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে তা নির্মূল করতে আমাদের আরও কিছুটা কাজ বাকি রয়েছে। ট্রাম্পের মতে সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তিনি দাবি করেন, আমরা তাদের পারমাণবিক সক্ষমতা কেড়ে নিয়েছি এবং সেখানে শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটিয়েছি। বিশ্বের মোট তেলের প্রায় ২০ থেকে ২৫% যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান বেশ কঠোর। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে পরিস্থিতি নিজে থেকেই স্বাভাবিক হবে। যারা এই জলপথ ব্যবহার করে সেই দেশগুলোকেই এর দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। এর আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি যুক্তরাজ্য সহ জ্বালানি সংকটে পড়া দেশগুলোকে সরাসরি আক্রমণ করেন। তিনি লেখেন, যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জেট ফুয়েল পাচ্ছে না, বিশেষ করে যুক্তরাজ্য, যারা ইরানের বিরুদ্ধে অভিযানে আমাদের সাথে যোগ দিতে অস্বীকার করেছিল, তাদের জন্য আমার পরামর্শ হল, ১. আমাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনুন, আমাদের প্রচুর আছে। ২. একটু সাহস সঞ্চয় করে নিজেরা প্রণালীতে যান এবং দখল নিন। আপনাদের নিজেদের জন্য লড়া শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না। ইরানের ওপর চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ইরানি নার্স নিহত হয়েছেন। দেশটির অর্ধসরকারি সংবাদ সংস্থা ISNA আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। নার্সিং সিস্টেম অর্গানাইজেশনের মহাপরিচালকের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, নিহত নার্সরা তাদের কর্মস্থলে সেবা প্রদানরত অবস্থায় এই হামলার শিকার হন। তবে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরেও ইরানের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হয়নি। হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গত কয়েকদিন ধরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। বিশেষ করে তেহরান সহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ ও বিদ্যুৎ বিপর্যয়ের খবরের মাঝেই এই প্রাণহানির তথ্য সামনে এলো। এই ঘটনার পর ইরানের স্বাস্থ্য খাতে শোকের ছায়া নেমে এসেছে। ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই পদক্ষেপ নিলে ইরানের হামলার শিকার দেশটি প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে যুদ্ধে জড়িত হবে।